আগুন ধরানো হবে, তারপরে ওর কাছে পয়সা দিতে হবে, তারপরে ফায়ার বলবে কি না সব ঠিক আছে, ওই এর জন্য আগুন লেগেছে, শর্ট সার্কিটের জন্য আগুন। যত দেখবেন আপনি ওই শনিবার আসলে আগুন ধরবে, রোববার হলে আগুন ধরবে, যাতে ওটাকে কীভাবে ধামা চাপা দেওয়া যায় এই চেষ্টা সবসময় তোলা। সুজিত বোস একটা মেন কালপিট। ইন্ডাস্ট্রিতে কথা বল, হ্যাঁ ইন্ডাস্ট্রিতে কথা বল, আজকে আগুন কত বছর আগুন লেগেছিল দেখুন, ইজরা স্ট্রিট কেন, সব স্ট্রিটে, ইজরা স্ট্রিট, পার্ক স্ট্রিট, সবার তো একই জায়গা আছে। কাউন্সিলর জানিয়েছে সন্তোষ পাঠক যে কর্পোরেশনকে চিঠি দিয়েছে, মেয়রকে দিয়েছে, ডিজিকে দিয়েছে, পুলিশ কমিশনারকে দিয়েছে। দেখুন, সন্তোষ পাঠক জানালে কিচ্ছু হবে না, আর কোনো লোককে জানালে কিচ্ছু হবে না। ববি হাকিম, সুজিত বোস একটা নেক্সেস আছে। আপনি দেখবেন সব সময় এদের একটা নেক্সেস কাজ করে। এক বিল্ডিং কনস্ট্রাকশন করাবে, ওই বস্তিগুলো ভাঙাবে, বস্তিগুলোতে আগুন ধরিয়ে দেবে, বাজারগুলোতে আগুন ধরিয়ে দেবে। প্রমোটারদের সঙ্গে ববি হাকিম, সুজিত বোসের একটা ব্যাপক নেক্সেস আছে। আমি তো ওই দল করেছি একটা সময়, আমি এদের নেক্সেসটা জানি। এরা পুরো নেক্সেস করে একজন আগুন জ্বালাবে, একজন আগুন নেভাবে, একজন উইদাউট পারমিশনে ওই সমস্ত আইনকে তক্কা করে পারমিশন দিয়ে দেবে, এইসব আছে এ পুরোপুরি। তারপরে কালীঘাট, আর একজন অভিষেক ব্যানার্জিকে ম্যানেজ করবে, একজন কালীঘাটকে ম্যানেজ করবে। সবটাই পয়সা লেনদেনের ব্যাপার আছে। পুরো কলকাতায় এরা ফাঁকা করে দেবে। দেখুন, কলকাতাতে প্রত্যেক 3টে দোকান মুসলমানরা ক্যাপচার করে নিচ্ছে, কিনে নিচ্ছে। এখান থেকে ব্যবসায়ী যারা প্রকৃত আকারে ব্যবসায়ী ছিল তারা এখান থেকে চলে যাচ্ছে, আর থাকছে না। 8,000 এক বছরের মধ্যে কোম্পানি বন্ধ হয়ে গেছে। কোন জায়গা আছেন আপনি? এই বাংলার ভবিষ্যৎ 2026-এর উপরে সবটাই ডিপেন্ড করছে, নাহলে পশ্চিমবাংলা কোনো মানুষ থাকতে পারবেন না।